রক্ত শাপলা চত্বরে দিয়েছি, 2021 সালে বিনা কারণে রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, রক্তের প্রতিশোধ দিতে চাই, প্রতিশোধ দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মামুনুল হক মুক্তি পাক চান কিনা? যদি চান, কাফনের কাপড় নিয়ে রাস্তায় বের হতে কারা কারা বলতো? হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহুম, মঞ্চে ভূমিষ্ঠ শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত दीनेर मुजाहिद भैरा, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है। अपने मौलाना मामूनुल हक उलमाए किराम पहले बोली বুকে সাহস আছে না নাই? বুকে সাহস কাদের আছে? যদি থাকে উলামায়ে কেরামের খেদমতে আরজ করব, আপনারা সাহস নিয়ে মামুনুল হক সহ সবাইকে মুক্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করুন। সরকার বাধ্য হয়ে মামুন সহ সবাইকে মুক্তি দেবে। আর যদি দাঁড়াই ফলাই করে আন্দোলন না করে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে দাবি আদায় করতে চান, অতীত প্রমাণ করে সমস্ত সরকার মুনাফিকি চরিত্র নিয়ে তার মানুষকে ধোঁকা দিয়েছে, কোনদিন মানুষের দাবি আদায় করে নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির সাথে 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে আমরা কথা বলেছি, একটা কথাও তারা রাখে নাই। সুতরাং সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, সরকার বাধ্য হবে আলেমদের পায়ে চুমা দেওয়ার জন্য। শেষ কথা বলতে চাই, আজকে ঐক্যের কথা বলা হয়েছে, এত উলামায়ে কেরাম বাংলাদেশে আর কোথাও জমা হয়েছে বলে আমার মনে নাই। এখান থেকে এই ঐক্যের ঘোষণা আসতে হবে, আপনারা চান কিনা? এখান থেকে ঐক্যের ঘোষণা আসতে হবে। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আসতেছেন। সুতরাং বাংলাদেশে আর কোন মুরব্বী বাকি নাই। মাওলানা মাহফুজুল হক সাহেব হেফাজতের মহাসচিব এখানে আছেন। রক্ত শাপলা চত্বরে দিয়েছি, 2021 সালে বিনা কারণে রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, রক্তের প্রতিশোধ দিতে চাই, প্রতিশোধ দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মামুনুল হক মুক্তি পাক চান কিনা? যদি চান, কাফনের কাপড় নিয়ে রাস্তায় বের হতে কারা কারা বলতো? আসসালামু আলাইকুম।
আমাদের সামনে আলোচনা পেশ করছেন প্রধানমন্ত্রী, আপনার মনে রাখুন, এক মানে সিট যায় না। আপনাকে সিঁড়ি করে আসতে হবে। আমাদের নেতা মোহাম্মদ হাফিজ সহ যত রাজনৈতিক নেতা রয়েছেন সকলকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে, না হলে গলি থাকতে হবে। মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গুজরাট বিদেশি শেখ সেক্রেটার হেফাজতে আবেদন জানাচ্ছি, একটু মেহরবানি করে মামুনের সাথে মুক্তি দেন। এই ধরনের আলোচনা আমরা আর শুনতে চাই না। পরিশেষে আমি এটুকু বলে সিদ্ধান্ত করছি যে আমাদের মুক্তিদের পক্ষ থেকে কঠিন যেখানে জানা কাজে দেওয়ার দরকার হলে জান দিব, মান দেওয়ার দরকার হলে মান দিব। কাপড়ের কাপড় পরে মাঠে আন্দোলন এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল সামনে রেখে মাঠ আন্দোলন করতে থাকবো। প্রয়োজনে শাহাদাত বরণ করবো, মামুনুল হককে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এখান থেকে যাবো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিম। জাতির রাহবার সেক্রেটারি ওলামায়ে-কেরাম ও আমার সামনে উপস্থিত সভাপতি জনতা, আমাদের সামনে যে আলোচনা হচ্ছে এই সব কিছু আমাদের হৃদয় রক্ত খরচ। মোহতারাম হাজিরিন, বক্তব্য সংক্ষেপ করছি। মোহতারাম হাজিরিন, বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আছেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ডাক দিবেন। সেই ডাকে সাড়া দিয়ে জালেম শাহীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বসে বসে একটু অস্ত্র ধরবো, আর তোকে একটু ব্যথা নিয়ে আফসোস যাবো, আক্ষেপ করবো, আর বলবো মুক্তি চাই, মামুনুল হক সাহেবের মুক্তি চাই। এইভাবে কখনো